আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। ২০২৬ সালে এসে আপনাদের জন্য অ্যাডভান্স অফিস এসইও নিয়ে আসলাম। সম্পূর্ণ নতুনভাবে আপনারা এই প্লেলিস্টটা দেখতে পারবেন। সো এই প্লেলিস্টটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা হলো লিঙ্ক বিল্ডিং, যারা এসইও নিয়ে কাজ করেন, যারা ব্লগিং নিয়ে কাজ করেন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন তাদের জন্য তাদের যদি কোশ্চেন করা হয় বা এসইও অ্যাফিলিয়েট ব্লগিং এর জন্য আপনার সবচেয়ে কনফিউশন কোন জায়গায় এসে লাগে বা আপনি কোন জায়গায় এসে সবথেকে বেশি প্রবলেম ফেস করেন? সো আনসার একটাই আসবে, সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। ওকে? সো আমি এই পুরো সিরিজে ইনশাআল্লাহ আমি দেখাবো কিভাবে আপনি ২০২৬ সালে এসে অফ পেজ এসইও অ্যান্ড লিঙ্ক বিল্ডিং আপনি প্রপারলি ভাবে করবেন এবং আপনি কিভাবে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন। ওকে? ভুলে যান সব ওল্ড টেকনিক, ভুলে যান সবকিছু। যদি এই পুরো লিঙ্ক বিল্ডিং এর সিরিজে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনারা যে কোনো ক্লায়েন্টের জন্য লিঙ্ক বিল্ডিং সার্ভিস দিতে পারবেন। ওকে? সো অন্য যে কোনো এসও এক্সপার্ট থেকে আপনি কিন্তু এগিয়ে থাকবেন, কারণ কারণ এই একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টে বা এই একটা জিনিসে কিন্তু আপনাদের ঝামেলা হয়। সো আপনাদের রিকোয়েস্ট ছিল ভাই লিঙ্ক বিল্ডিং নিয়ে কোনো একটি সিরিজ দেন বা বা কারণ ইউটিউবে ওই রকমের নাই, ভিডিও নেই ওই রকমের। সো আমি চেষ্টা করব লিঙ্ক বিল্ডিংটা পুরোপুরি যাতে কভার করতে পারি। সো আজকে আমরা লিঙ্ক বিল্ডিং এর একদম বিগিনার থেকে অ্যাডভান্স আমরা দেখব। ওকে? সো গুগল ব্যাকলিংকস বিল্ডিং বা লিঙ্ক বিল্ডিং সম্পর্কে গুগল কি বলে, আমরা কোন জিনিসে ফোকাস করব। ওকে? সো এই ভিডিওটা আপনাদের জন্য কেন ইম্পর্টেন্ট? সো আপনাদের যখন ফাউন্ডেশন বা যখন বেসিকটা স্ট্রং হবে আপনি ওই বেসিকের থ্রুতে অ্যাডভান্স জিনিসগুলা আরো ইজিলি বুঝতে পারবেন। আপনি নিজে রিসার্চ করতে পারবেন, যার জন্য এই ভিডিওটা এ টু জেড দেখতে হবে। ইভেন দেখেন, বুঝেন, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন। আমি ওই কোশ্চেনগুলা ধরে আমি আমি ওই কমেন্ট সেকশন থেকে আমি কমেন্ট নিয়ে দরকার হয় আমি ছোট ছোট ভিডিও রিলস আকারে আপনাদেরকে দেব, যাতে আপনাদের কোনো প্রবলেমে না পড়তে হয়। ওকে? তাহলে চলেন। হ্যাঁ, আমরা জানি যে লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি। যারা আমরা বেসিক এসইও জানি তারাও কিন্তু আমরা একটা জিনিস আমরা জানি, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, এইগুলো আমরা জানি। হয়তো বা টেকনিক্যাল এসইও তে ওরকমের বেশি আগ্রহ এসইও এক্সপার্ট থাকে না, কারণ এসইও এক্সপার্ট একটু এলোমেলো বা একটু ভেজালের জিনিস। সো কিন্তু আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেকনিক্যাল এসইও। ওকে? সো একটু ওয়েট। এখন ভাবেন, যখন অন্য একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংকস নিয়ে আসবো বা রেফারেন্স নিয়ে আসবো, এটা শুধুমাত্র আপনার রেফারিং ডোমেন না, এজ এ পোর্ট হিসেবে কাজ করবে। ওকে? এবং গুগল কিন্তু ডিক্লেয়ারও করে দিয়েছে, যখন আপনি
আপনার ওয়েবসাইটের জন্য লিঙ্ক বিল্ডিং ব্যাকলিংকস করবেন, এটার জন্য এটার জন্য হাই অথরিটি থেকে লিঙ্ক বিল্ডিংটা আসে, ব্যাকলিংকটা আসে। ওকে, সো ব্যাকলিংকস রিলেভেন্ট সাইট থেকে কিভাবে নিয়ে আসতে হয়, কিভাবে টেকনিকস আছে, সো ওই টেকনিক গুলাই হচ্ছে আমি কভার করব। ওকে, সো প্রথমে আমরা জানি যে ব্যাকলিংকস একটা ওয়েবসাইট একটা কন্টেন্টকে অন্য একটি কন্টেন্টকে রেফার করে। ধরে নিলাম এজ এ এক্সাম্পল হিসেবে ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ওনার আছে হচ্ছে, আপনার একটি ওয়েবসাইট আছে, ফর এক্সাম্পল আপনার একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ওনার হচ্ছে মোজ। ঠিক আছে, মোজ আপনারা সবাই চিনেন। ঠিক আছে, এটা হচ্ছে একটি টুলস, এটা হচ্ছে আমাদের এসইওটাকে কভার করার জন্য, বিভিন্ন ধরনের রেজাল্ট দেখার জন্য আমরা এই টুলসটা ইউজ করি। ওকে, সো এখন দেখেন মোজ কিন্তু একটি এসইও টুলস। এই মোজ এসইও টুলস যেটা আছে এটা কিন্তু এসইওটা মোজের ইন্ডাস্ট্রি। ওকে, দ্যাট মিন্স গুগল বলে যখন তুমি ব্যাকলিংকস করবা তখন তুমি তোমার সেম ইন্ডাস্ট্রিকে ফোকাস করে করো, অথবা রিলেভেন্স সাইট থেকে তুমি তোমার ব্যাকলিংকস করো। ওকে, তুমি মোজ ওয়েবসাইটের ওনার, তুমি চাইলেই যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো প্লাম্বার, যে কোনো ক্লিনিং ওয়েবসাইট থেকে ব্যাকলিংকস নিতে পারবা না। এটা টোটালি এজ এ স্প্যাম ফ্ল্যাগ হবে। এখন আমরা যখন এই ধরনের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকস করব, সো আমাদের প্রথম স্টেপ কি থাকবে? যখন আমরা একটা ক্লায়েন্টের জন্য ওভারঅল কাজ করার পরে শেষে অফ পেজ স্ট্র্যাটেজি যাব, অফ পেজে যাব, তখন আমার প্রথম স্টেপটা কি থাকবে? সো আপনার প্রথম স্টেপটা থাকবে আপনি আপনার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি আগে বুঝেন। সো ইন্ডাস্ট্রি বলতে বোঝায় আপনার ক্লায়েন্টের নিশ কি, আপনার ক্লায়েন্ট কি নিয়ে কাজ করে, কি কি টপিক সে কভার করে। সো যখন আপনি আপনার টপিকস গুলাকে একটি লিস্টেড করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই টপিকস রিলেভেন্ট কন্টেন্ট আছে। সো এই টপিকস গুলা কভার করে এমন ওয়েবসাইট থেকে, আমাদের ব্যাকলিংকস করতে হবে। সো এখন কিন্তু আপনি জানেন যে ইন্ডাস্ট্রি বুঝতে পারছেন, আপনাকে কভার করতে হবে সেম ইন্ডাস্ট্রি ব্যাকলিংক থেকে নিতে হবে, সেম ইন্ডাস্ট্রি থেকে আপনার ব্যাকলিংক নিতে হবে। ওকে, সো এই ব্যাকলিংকস আনার জন্য বা ব্যাকলিংকস রিলেভেন্ট ব্যাকলিংকস আনার জন্য যখন আপনি স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন, তখন কিন্তু ইজি হয়ে যাবে বা ইজিলি আপনি লিংক বিল্ডিং করতে পারবেন। ওকে, সো আশা করি মোটামুটি লিংক বিল্ডিং এর একটি বুঝতে পারছেন, আইডিয়া বুঝতে পারছেন। সো এটা হচ্ছে ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার একটি ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের জন্য আমি অন্য একটি ইন্ডাস্ট্রি ওয়েবসাইটে যাই লিংক বিল্ডিং করার জন্য, গিয়ে আমি রিকোয়েস্ট করতে পারি যে আমার একটি ব্যাকলিংকের জন্য কন্টেন্ট দিয়ে হোক, ব্যাকলি পেড দিয়ে হোক, এনি হাউ। ঠিক আছে, সো যিনি ওয়েবসাইটের মালিক তাকে আমি কনভিন্স করে আমার ওয়েবসাইটের জন্য হাই কোয়ালিটি কন্টেন্টের মাধ্যমে সো ব্যাকলিংকস নিয়ে আসি। ওকে, সো আশা করি রিলেভেন্সটা আপনারা বুঝতে পারছেন। সো ব্যাকলিংকস জিনিসটা কি বা কি বলে গুগল, যে
অথরিটি। সো মোজ কিন্তু একটি অথরিটি ওয়েবসাইট। ওকে, যখন আপনি আপনার অথরিটি চেক করতে পারবেন, জাস্ট আমি আমার ডিএপি এর চেকারে যাচ্ছি। ওকে, আমি আমার ডিএপি এর চেকার দিয়ে আমি চেকার করি, একটু চেক করি ডিএপি এটা। ওকে, একটু ওয়েট। একটু ওয়েট। হ্যাঁ, এটা হচ্ছে আমার মজের ওয়েবসাইটের ডোমেন অথরিটি। সো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো ডিটেলস করব। এটা হচ্ছে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, টোটাল ব্যাকলিংস, ঠিক আছে, স্প্যাম কোড কি, কোয়ালিটি ব্যাকলিংস কি, সম্পূর্ণ আমরা নেক্সট ভিডিওতে ধাপে ধাপে বুঝতে পারবো। ওকে, সো মোজ বলে এটা হচ্ছে ডোমেন অথরিটি। সো সেম ভাবে এই এইচরা বলে ডিআর, অর্থাৎ ডোমেন রেটিং। সো এটাকে সেমরাজ বলে অথরিটি স্কোর। ওকে, সো দুইটা যেহেতু ফ্রিতেই আমরা দেখতে পারবো, তখন আমরা এইচরাফ এইচরাফ ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি এইচরাফ ব্যাকলিংক চেকার। ওকে, ওকে, এটা মোজে আমাদেরকে কি রিপোর্টটা দিয়েছে। সো ব্যাকলিংস ডোমেন অথরিটি এখানে আছে 91, ঠিক আছে, ব্যাকলিং আছে 8.5 মিলিয়ন, লিঙ্ক ওয়েবসাইট আছে 106K। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা যদি আমি বলি ডোমেন অথরিটি 91, সো আমাদের 100 কাউন্ট করে। সো 91 মানে ভালো একটি ডোমেন অথরিটি আছে। সো অবশ্যই থাকার কথা, কারণ যখন এই ওয়েবসাইটের এজটা দেখবেন, প্রায় 27 বছর 362 দিন, অলমোস্ট 28 বছর হতে যাচ্ছে। এখন অথরিটিটা বলতে বোঝায় যতদিন আপনি গুগলের কাছে থাকবেন, তত ওল্ড হবেন, তখন কিন্তু আপনাকে গুগল রেসপেক্ট করবে, গুগল আপনাকে রেপুটেশন নিয়ে কাউন্ট করবে। ওকে, সো আপনার ওয়েবসাইট এই যে আছে এইস, সো দ্যাট মিন্স আপনি গুগলকে হেল্পফুল কন্টেন্ট দিচ্ছেন, গুগল ইউজ গুগলকে আপনি 25 বছর ধরে হেল্প করছেন। ওকে, সো এটা হচ্ছে পেজ অথরিটি। নেক্সট আমরা পরে এইগুলো কাউন্ট করব। এটা হচ্ছে টোটাল ব্যাকলিংস, এটা হচ্ছে স্প্যাম কোর্স। ওকে, যখন আমরা লিংক বিল্ডিং এ আমরা লিংক পোস্টিং করব, ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটের জন্য, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য যখন ব্যাকলিংস করব, তখন কিন্তু আমি আমার ওই ব্যাকলিংস এর কোয়ালিটিটা জাজ করব। যদি আমি Ahrefs এ দেখি, সো এটাও কিন্তু ডোমেন রেটিং 91 দিছে, ঠিক আছে। সো আমি যদি
একটি ড্রাফট দেখাই। ঠিক আছে, মূলত লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি বা কিভাবে লিঙ্ক জুস পার্স হয়। সো এটা হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো সাইটে এগুলো আমি ধরলাম ফর এক্সাম্পল আমার রিলেভেন ওয়েবসাইট। ওকে, এগুলো হচ্ছে আমার রিলেভেন ওয়েবসাইট। এখন আমার ওয়েবসাইটের একটি ওয়েব পেজেসও মানুষ ওয়েব পেজেসও মানে কি, ওয়ান পেজেসও মানে কি, ওয়েব পেজেসও মানে কি, ওয়ান পেজেসও মানে কি ওয়েবসাইটের ভিতরের কাজ বা ভিতরে যেটা বলা হয় ওয়েব পেজ মানে ভিতরে। ওকে, ওয়ান পেজ মানে ভিতরে, ওয়েব পেজ মানে বাইরে। So, যখন আপনি আম, আপনার ওয়েবসাইটে টোটালি কাজ শেষ হয়ে যাবে, অন পেজ এসইও, ঠিক আছে, টেকনিক্যাল এসইও, আদার প্রবলেম, টেকনিক্যাল এসইওর যে প্রবলেমগুলো রয়েছে ওই প্রবলেম শেষ করার পর যখন আপনি অন পেজ ওয়েব পেজে আসবে মুভ করবেন, তখন আপনার লিঙ্ক বিল্ডিং খুবই প্রয়োজন হবে। ঠিক আছে, সো এবিসি ফর এক্সাম্পল, এবিসি হচ্ছে এটা আমার ওয়েবসাইট। এখন এই এবিসির যে রিলেভেন্ট ওয়েবসাইট ফর এক্সাম্পল এইগুলা, ঠিক আছে, ফরম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, ঠিক আছে, রিভিউ, ইভেন্ট, সোশ্যাল নেটওয়ার্ক, ঠিক আছে, পোস্টিং, অনলাইন অ্যানালাইসিস, ফর এক্সাম্পল এইগুলি হচ্ছে আমার রিলেভেন্ট ওয়েবসাইট। এখন আমি এই ওয়েবসাইটের ওনারদের সাথে কথা বলবো, কথা বলে তাকে ইমপ্রেস করে হয়তো তার থেকে ফ্রি আর ব্যাকলিংস দেবো, হয়তো বা পেড। যদি আপনারা না বুঝে থাকেন যে ভাই আমি এখনো বুঝতে পারিনি, ঠিক আছে, আমাকে আবারও কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই আপনাকে শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাকে অ্যান্সারটা দিয়ে দিব। ওকে, কোনো প্রবলেম পড়বে না। সো ব্যাকলিংস এর মধ্যে এখন আমাদের একটা ওয়েবসাইটে কি কি ব্যাকলিংস করা প্রয়োজন, ঠিক আছে। সো আমি যদি চ্যাট জিপিটি যাই, সহজে আমাদের এআই এসে আমাদের আরো সহজ করে দিয়েছে। সো রাইটে রাইটে ওয়াল ব্যাকলিংক লিস্ট। ওকে, চ্যাটজিপিটি আমাকে সব ব্যাকলিংকের একটি লিস্ট দিয়ে দেবে। সো এখান থেকে আমরা কি কি ব্যাকলিংকস গুলো করতে পারি, যেগুলো পাওয়ারফুল, যেগুলো করলে আসবে, রেজাল্ট আসতে পারে, আমরা সেইগুলো ব্যাকলিংকস করব। ওকে, সো আমরা এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর আমরা একটা গুগল ডক শিট নিব। গুগল ডক শিট নেওয়ার পরে আমি এখান থেকে কিছু মাইনাস করব, কারণ আমাদের যেগুলি ইম্পর্টেন্ট ওইগুলি আমরা রাখবো। ওকে, সো আমরা যদি মেন টপিক, টাইপ অফ ব্যাকলিংস, গেস্ট পোস্টিং, এটা তো লাগবেই। নিশ এডিট ব্যাকলিংস, এডিটর ব্যাকলিংস, এটা আমাদের প্রয়োজন নেই। আমি এক এক করে আপনাদেরকে সবকিছু দেখাবো। ঠিক আছে, একটা ব্যাকলিং আপনাদেরকে আমি একটা ক্লাসে দেখাবো যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, নিশ এডিট ব্যাকলিং এটা আমরা রাখবো না। সো প্রোফাইল ব্যাকলিংস এটা আমরা রাখবো। সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংস, ফ্রম ব্যাকলিংস, ব্লগ কমেন্ট, ডিরেক্টরি সাবমিশন, বিজনেস লিস্টিং ব্যাকলিংস, লোকাল সাইটেশন, ওয়েব 2.0 ব্যাকলিং, সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস, প্রিস রিলেশন, এটাও থাক। পিএনপি ড্রাইভ, ব্লক নেটওয়ার্ক, সো এটা নেটওয়ার্কিং, এটা আমরা কেটে দিই। ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, ডিরেক্টরি ভিডিও সাবমিশন, সো এটা সব ওয়েবসাইটের জন্য না,
ওকে, সো FAQ ব্যাকলিংস এটাও থাক, প্রোডাক্ট ব্যাকলিংস এটাও থাক। সো রিসোর্স পেজ ব্যাকলিংস এখান থেকে, ইন্টারনাল ব্যাকলিংস, ক্লাসিফাইড ব্যাকলিংস এটা থাক, ইমেল লিঙ্ক বিল্ডিং। সো আমাদের এগুলো আমরা কেটে দেই, এগুলো আমাদের সেরকম প্রয়োজন নেই। ওকে, ইমেজ সাবমিশন এগুলো থাক, FAQ উইক, ব্রকলিং লিঙ্ক, ক্লাসিফাইড ব্যাকলিংস, রেফারেল ব্যাকলিংস। সো আমরা এখান থেকে সো আমরা আজকে আমরা দেখব ফার্স্ট ওয়েব 2.0। ঠিক আছে, ওয়েব 2.0 আজকে আমরা দেখব। সো যখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য ওয়েব 2.0 ব্যাকলিংস করবেন, ওকে, যখন আপনি ওয়েব 2.0 ব্যাকলিংস করবেন, ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইটের জন্য করি, একটা ওয়েবসাইটের জন্য করি। ওয়েডিং প্ল্যানিং সার্ভিস। সো আমি এই ওয়েবসাইটের জন্য আমার ব্যাকলিং ওয়েব 2.0 ব্যাকলিং আমি খুঁজবো। ওকে, তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা ওয়েবসাইটের মেন নিশটা নিই। মেন নিশটা কি? সো ওয়েডিং ওয়েবসাইটের মেন নিশ হচ্ছে ওয়েডিং, এটা হচ্ছে বিবাহের অনুষ্ঠানে, ঠিক আছে, এরা সার্ভিসটা দিয়ে থাকে। সো ওয়েডিং আমরা মেন টুলসটা নিলাম। সো এখন আমরা ওয়েডিং ওয়েব 2.0 ব্যাকলিংস লিস্ট। ওকে, সো এখন টপ ওয়েডিং গেস্ট পোস্টিং সাইট। সো এখান থেকে আমরা খুঁজতে পারি, আমরা একটা একটা করে ওপেন করি। ওকে, গেস 100টা ফিড হলো। ওকে, এই যে কিন্তু আপনারা এখান থেকে আপনারা ব্যাকলিংসের নিশগুলা পেয়ে গেলেন, ওয়েবসাইট গুলা কিন্তু পেয়ে গেলেন। সো এখানে ডিএ বা ডিআর আমি আগেই আপনাদেরকে বুঝাইছি। সেমরাস আপনাকে কি ডিএ মানে কি দেবে, মোজ আপনাকে ডিএ দিবে, সেটাকে এই সেটা আপনাকে ডিএ হচ্ছে ডিআর নিয়ে আপনাকে বোঝাবে, এগুলো আমি আগেই আপনাকে বুঝাইছি। সো ট্রাফিক কি, কিওয়ার্ড কয়টা, ঠিক আছে, কোন কোন দেশ থেকে আপনাকে ট্রাফিক দেবে, সো সরি দেবে, কি বলে, ব্যাকলিং দেবে, ঠিক আছে। সো এগুলা আপনি প্রাইস আপনি পেড নিতে পারেন, ঠিক আছে, আবার এখান থেকে আপনি ফ্রিও নিতে পারবেন। ওকে, সো এখান থেকে অনেকগুলো লিস্ট আছে, এখান থেকে আপনারা কপি করে গুগল শিটে আপনারা করতে পারবেন। গুগল শিটে কিভাবে পারেন তো আপনারা আমি জানি, সো ওইভাবে করবেন। যদি বলেন যে ভাই আমি গুগল শিটও নিতে পারি না, সো আমি বলবো যে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। ওকে, সো দেন অন্য একটি ওয়েবসাইটে আসি, সাইট। সো এটা হচ্ছে অনেকগুলো এখানে সাইট আছে, ঠিক আছে, এখান থেকে আপনারা ব্যাকলিংস করতে পারবেন। সো খুঁজবেন কিভাবে আমি তো বলে দিলাম। ফার্স্ট হচ্ছে আপনারা, আমি আবার বলি,
ফার্স্ট হচ্ছে আপনারা প্রথম ডাবল কোটেশন দিবেন, দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের নিচটা দিবেন। ওকে, নিচটা দিবেন, দেন হয় তারপরে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক লিস্ট। ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক লিস্ট আমি এই ক্লাসে দেখালাম কিভাবে আপনি ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক লিস্ট খুঁজবেন। দেন নেক্সট ক্লাসে আমি দেখাবো ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস কিভাবে করে। সো আগে যেভাবে আমরা ব্যাকলিঙ্কস করি ওইভাবে না, আগে থেকে ইউনিক ভাবে এখন তো আমাদের এআই, এইও, জিইও, এলএলএম এইগুলাতে ফিউচার করে, এমন ভাবে আপনার আমাদের ব্যাকলিঙ্ক গুলো করতে হবে। ওকে, আমাদের ওয়েবসাইটের জন্য। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয় এটা নিয়ে। ওকে, আসসালামু আলাইকুম।